হ্যালো ভিউয়ার্স, আগের দিন ভিডিওতে আমরা নাম্বার অফ ইনজেক্টিভ ম্যাপিং, নাম্বার অফ সাজেক্টিভ ম্যাপিং, তারপরে কতগুলো ইকুইভ্যালেন্ট রিলেশন পাবো, কতগুলো বাইজেক্টিভ ম্যাপিং হবে সেগুলো আলোচনা করা হয়েছিল। আজকে আমরা ইনজেক্টিভ ম্যাপিং, কোনো একটা ম্যাপিং ইনজেক্টিভ হবে কিনা বা সাজেক্টিভ হবে কিনা সেটা চেক করবো। আমরা কীভাবে করবো, কতগুলো এক্সাম্পল নিয়ে আমরা করছি, দেখো পরীক্ষায় কিন্তু থাকে এগুলো। তো প্রথমে বলে দিই ইনজেক্টিভ কীভাবে প্রমাণ করতে হয়। বলেছিলাম x1 নট ইকুয়াল টু x2 ইমপ্লাই করে যদি মানে ডোমেন সেটে দুটো ডিস্টিং এলিমেন্ট নিলাম, তাদের যে ইমেজগুলো যদি ডিস্টিং হয়, ডিস্টিং এলিমেন্টের ইমেজ কী হবে, ডিস্টিং। অথবা ইমেজগুলো সেম করে দিলাম, ইমেজগুলো সেম করে দিয়েছি, সেখান থেকে আমরা কি বলতে পারি, এলিমেন্টগুলো কি সেম। তাহলে ডিস্টিং এলিমেন্ট, ডিস্টিং ইমেজ, অথবা ইমেজ সেম, তাহলে এলিমেন্টগুলো যদি একই হয়ে যায় তখন আমরা সেটা কী হবে, ইনজেক্টিভ ম্যাপিং। আরেকটাভাবে আমি করতে পারি, একটা যদি স্ট্রিক্টলি ইনক্রিজিং y ইকুয়াল টু একটা এফএক্স একটা ফাংশন আছে, সেটা যদি dy/dx বের করবো, dy/dx যদি গ্রেটার দেন 0 হয়ে যায় তাহলে কী বলবো, স্ট্রিক্টলি ইনক্রিজিং, স্ট্রিক্টলি ইনক্রিজিং, আর dy/dx লেস দেন 0 হলে কী হবে, স্ট্রিক্টলি ডিক্রিজিং, তাহলে কী হলো, আমরা এই দুটো হলেও এই দুটো কেসেও আমরা বলতে পারি কি ম্যাপিংটা কী হবে, ইনজেক্টিভ। ওকে, তাহলে ডিস্টিং এলিমেন্ট, ডিস্টিং ইমেজ বা ইমেজ সেম, এলিমেন্ট সেম, অথবা একটা ফাংশন ইনক্রিজিং, স্ট্রিক্টলি ইনক্রিজিং বা ডিক্রিজিং যদি হয় তাহলেও আমরা বলতে পারি ফাংশনটাই কী হবে, ইনজেক্টিভ। তাহলে কি হচ্ছে, স্ট্রিক্টলি ইনক্রিজিং কখন, dy/dx গ্রেটার দেন 0, আর dy/dx লেস দেন 0 হলে কী হবে, স্ট্রিক্টলি ডিক্রিজিং, তাহলেও আমরা ইনজেক্টিভ প্রমাণ করতে পারবো। ওকে, আর তাহলে এটা টোটাল আমরা ইনজেক্টিভ হয়ে গেল। আর y ইকুয়াল টু fx ধরে নিয়ে এখানে যদি আমরা দেখাতে পারি প্রতিটা ওয়াইয়ের জন্য ওয়াইটা কি অবশ্যই কোডোমেন সেটে আছে, কোডোমেন সেটে থাকবে। তাহলে প্রতিটা ওয়াইয়ের জন্য যদি fx x একটা পাই তাহলে আমরা কী হবে, সাজেক্টিভ ম্যাপিং হবে। আর ইনজেক্টিভ আর সাজেক্টিভ হয়ে গেলে কী হবে, বাইজেক্টিভ। আর এটা বলে দিই, ইনজেক্টিভ না হলে দেখা গেল কী হবে, মেনি ওয়ান হয়ে যাচ্ছে, 1 না হয়ে মেনি ওয়ান হয়ে যাবে। আর 1 2 বা সাজেক্টিভ না হলে কী হবে, 1 2 হয়ে যেতে পারে, সেটা আমরা দেখে নেব কী হচ্ছে। তো কতগুলো এক্সাম্পল নিয়ে করি আমরা, তাহলে বুঝতে পারবে। ওকে, প্রথমে আমি একটা এক্সাম্পল নিচ্ছি, সেটা কি ইনজেক্টিভও হবে না, সাজেক্টিভও হবে না, সেটা চেক করবো কীভাবে। দেখো, ইনজেক্টিভ সাজেক্টিভ কোনোটাই হবে না। যেমন নিলাম এফ আর থেকে আর, একটা এক্সাম্পল নিচ্ছি, আর থেকে আর কি দেওয়া আছে, এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স নিলাম। ওকে, দেখো এফ অফ 0 কী হয়, সাইন 0 মানে 0, এফ অফ পাই সাইন পাই কী হলো, 0। তাহলে ডিস্টিং এলিমেন্ট কিন্তু ইমেজটা কী হয়ে গেল, একই হয়ে গেল। তাহলে এটা আমরা কী হবে, নট ইনজেক্টিভ, নট ইনজেক্টিভ, কারণ দুটো আলাদা এলিমেন্ট, তার ইমেজটা কী হচ্ছে, একই হয়ে যাচ্ছে, নট ইনজেক্টিভ। ওকে, তাহলে এটা কী হবে, নট ইনজেক্টিভ না মানে কি 1 1 নয়, তাহলে মানে এটা কী হবে, আমি বলতে পারি মেনি ওয়ান, কারণ একের বেশি জিনিস কী হয়েছে, একই জায়গায় গিয়েছে, তাহলে এটা হয়ে গেল কি মেনি ওয়ান। ইনজেক্টিভ না হলো না, কিন্তু কী হয়ে গেল, মেনি ওয়ান। এবার সাজেক্টিভ হয় কেন, দেখো ওয়াই ইকুয়াল টু ধরলাম সাইন এক্স, দেখো সাইন এক্সের ভ্যালুটা কত, -1 থেকে +1 মধ্যে হয়, তাহলে এটা কত হচ্ছে, ওয়াইয়ের ভ্যালুটা কি -1 থেকে +1 মধ্যে। এবার দেখো এটা ছিল কি, ডোমেনটা ছিল রিয়েল নাম্বার, কোডোমেনটাও রিয়েল নাম্বার, আর এখান থেকে -1 থেকে 1 মধ্যে একটা সেট পাচ্ছি, ওয়াইটা কত পাচ্ছি, -1 থেকে। তাহলে এইগুলো কি -1 থেকে ছোট বা 1 থেকে বড় হলে কি পিএমএস পাবো, এখানে মনে করো 2 আছে, এখানে মনে করো -3 আছে, পিএমএস পাবো না। তার মানে কী হলো, রেঞ্জটা কী হলো, আলটিমেটলি একটা সাবসেট হয়ে গেল, রেঞ্জটা কী হয়ে যাচ্ছে, সাবসেট অফ কোডোমেন। এবার আমি বলেছিলাম রেঞ্জটা আর যদি ডোমেনটা যদি একই হয়ে যায়, সাবসেট না হয়ে যদি ইকুয়াল হয়ে যায় তাহলে কী হবে, সাজেক্টিভ ম্যাপিং। এখানে কী হয়েছে, সাবসেট হয়ে গেছে, তাহলে নট কী হলো, নট সাবজেক্টিভ, নট সাবজেক্টিভ। সাবজেক্টিভ মানে কি 1 2, তাহলে সাবজেক্টিভও হলো না বা 1 2 হলো না। আবার বলেছিলাম ইমেজটা যদি সাবসেট অফ কোডোমেন হয়ে যায় তাহলে কী বলবো, ইনটু হয়ে যাবে,
তখন অন টু হয় না, সাবসেট হয়ে গেলে কী হয়, অন টু না হয় কী হয়, ইনটু। তাহলে এটা কী হয়ে গেল, আলটিমেটলি ইনটু ম্যাপিং হয়ে গেল। আর এখানে কী হলো, মেনি ওয়ান। ইনজেক্টিভ কী হলো, ইনজেক্টিভ মানে ওয়ান ওয়ান হলো না, অন টু বা সাজেক্টিভ কী হলো, হলো না, হলো কি ইনটু আর হলো মেনি ওয়ান। ওকে, এটা নিয়ে আরেকটা এক্সাম্পল আমি করি। এক্সাম্পল 2 নিচ্ছি, দেখো এফ এক্স ইকুয়াল টু লিখলাম মড এক্স, এফ অফ মাইনাস ওয়ান কত, ওয়ান, এফ অফ ওয়ান কত, মড অফ মাইনাস ওয়ান মানে ওয়ান। দুটো আলাদা এলিমেন্ট কিন্তু ইমেজ কী পেয়ে গেলাম, একই। তাহলে আমরা কি বলতে পারবো, ইনজেক্টিভ, ইনজেক্টিভ হবে না, নট ইনজেক্টিভ। তাহলে কী হলো, দুটো আলাদা এলিমেন্টের ইমেজ যেহেতু একই পেলাম, তাহলে আমরা নট ইনজেক্টিভ, তাহলে আমি এটা বলতে পারি কী ধরনের ম্যাপিং, এটা মেনি ওয়ান হলো। এবার ইনজেক্টিভ হলো না কিন্তু মেনি ওয়ান হয়ে গেল, কারণ দুটো ডিস্টিং এলিমেন্টের ইমেজটা কী পেলাম, একই। এবার দেখি অন টু বা সাজেক্টিভ হলো কিনা। দেখো এফ এক্স ইকুয়ালস টু মড এক্স, আমি এটাকে ধরলাম ওয়াই। দেখতে পাচ্ছি ওয়াইয়ের ভ্যালুটা কী হচ্ছে, গ্রেটার ইকুয়াল টু জিরো, মানে পজিটিভ হচ্ছে সবসময়। ওয়াইয়ের ভ্যালু মড এক্স থাকার জন্য কী হয়, ওয়াইয়ের ভ্যালুটা কী হলো, সবসময় পজিটিভ। তাহলে আবার একই গল্প, এখানে দেখো জিরো থেকে এখানে কি আছে, রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার সবই হচ্ছে, কিন্তু ওয়াইয়ের ভ্যালু যদি আমি নেগেটিভ নিই মাইনাস ওয়ান, পিএমএস পাবো, কারণ ওয়াইয়ের ভ্যালু গ্রেটার ইকুয়াল টু জিরো হবে বলেছে। তাহলে ওয়াইয়ের মান নেগেটিভ হলে পিএমএস পাবো না, ওয়াইয়ের মান যে কোনো নেগেটিভ হলে পিএমএস পাবো না। তাহলে আবার একই গল্প, রেঞ্জটা কী হয়ে গেল, সাবসেট অফ কোডোমেন, কোডোমেন। তাহলে কী হবে, নট সাবজেক্টিভ, সাবজেক্টিভ হলো না, কেটে দিলাম, বা অন টু হলো না, তাহলে সাবজেক্টিভ বা অন টু হলো না, তাহলে কী হবে, রেঞ্জটা যদি সাবসেট হয়ে যায় তাহলে কী হবে, ইনটু। তাহলে আমরা এইভাবে আমরা দেখব একটা ম্যাপিং ইনজেক্টিভ বা সাজেক্টিভ হচ্ছে কিনা সেটা চেক করলাম। এবার হলে এটা না, এটা হলো না, এবার হলে কী হবে দেখো, এবার আমরা এমন একটা এক্সাম্পল করবো যেটা হচ্ছে ইনজেক্টিভ হচ্ছে, আগে দুটো কী করলাম, দুটো ইনজেক্টিভও হলো না, সাজেক্টিভও হলো না, বাজিটিভ হওয়ার কোনো প্রশ্নই নেই। এবার আমরা একটা করবো এক্সাম্পল, ইনজেক্টিভ হচ্ছে কিন্তু কি সাজেক্টিভ হচ্ছে না। এরকম একটা এক্সাম্পল নিই, এক্সাম্পল 3, এফ ইন্টিজার থেকে ইন্টিজার নিলাম, এফ এক্স ইকুয়ালস টু নিলাম 3x। দেখো দুটো ডিস্টিং এলিমেন্ট এক্স ওয়ান এক্স টু, দুটো ডিস্টিং এলিমেন্ট নিয়েছি এখানকার থেকে। তাহলে এফ অফ এক্স ওয়ান এরকম করে নেবো, এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স টু কত হবে, 3x1 মাইনাস 3x2, 3 কমন নিলাম, x1 মাইনাস x2। দেখো x1 আর x2 দুটো সমান নয়, তাহলে এটা নট ইকুয়াল টু জিরো, যেহেতু x1 নট ইকুয়াল টু x2। যদি জিরো যদি না হয় তাহলে কি বলতে পারি, দুটো কি সমান হবে, সমান হবে না। দেয়ারফর x1 নট ইকুয়াল টু x2 ইমপ্লাই হয়ে গেল কি, f অফ x1 নট ইকুয়াল টু f অফ x2। তাহলে কি দেখতে পেলাম, দুটো ডিস্টিং এলিমেন্টের জন্য ইমেজগুলো কি হয়ে গেল, ডিস্টিং। তাহলে x1 নট ইকুয়াল টু x2 ইমপ্লাই করলো কি আমাদের f অফ x1 নট ইকুয়াল টু f(x2)। দেখো x1 নট ইকুয়াল টু x2 না হওয়ার জন্য কি হয়, জিরোটা হলো না, তাহলে কি হলো, ইনজেক্টিভ হয়ে গেল। অথবা তুমি যদি ডেরিভেটিভ দিয়ে করতে বললাম dy বাই dx, দেখো dy বাই dx দিয়ে করলাম, dy বাই dx গ্রেটার দেন কী হলো, জিরো। তাহলে কী হলো, স্ট্রিক্টলি ইনক্রিজিং বা ডিক্রিজিং হলে কী হয়, ম্যাপিংটা কী হয়ে যায়, ইনজেক্টিভ। তাহলে এখানে দেখতে পাচ্ছি গ্রেটার দেন জিরো হয়ে গেলো মানে স্ট্রিক্টলি ইনক্রিজিং, তাহলে এটাও হয়ে যাবে। এখান থেকেও আমি বলতে পারি, হয় এটা দিয়ে বলতে পারি, এটা দিয়েও বলতে পারি ইনজেক্টিভ। তাহলে আমরা বলে দিলাম ম্যাপিংটা কী হলো, ইনজেক্টিভ। এবার সাজেক্টিভ কী হচ্ছে দেখতে হবে, তাহলে y ইকুয়াল টু 3x ধরে নাও, তাহলে x ইকুয়াল টু কত, y বাই 3। দেখো ওয়াইয়ের ভ্যালু ইন্টিজার, যেটা ভ্যালু ইন্টিজার, ওয়াইয়ের ভ্যালু সব যে কোনো ভ্যালুর জন্য কি এক্স ইন্টিজার হবে, হচ্ছে না। ওয়াইয়ের ভ্যালু দিয়ে 1 নিই, ওয়াই ইকুয়াল টু সাপোজ 1 নিলাম, তাহলে কী হলো, এক্স ইকুয়াল টু কত পাচ্ছি, 1/3। এটা ইন্টিজার নয়, ডাস নট বিলংস টু জেড। তাহলে ওয়াইয়ের যে কোনো ভ্যালুর জন্য আমি কিন্তু পিএমএস পাচ্ছি না, একমাত্র 3 মাল্টিপল, 3 গুণিতক 0, 3, -3, 6 এগুলোর জন্য পাচ্ছি। তার মানে আলটিমেটলি সব এলিমেন্টের জন্য আমি পিএমএস পাচ্ছি না। তার মানে রেঞ্জটা কী হয়ে গেল, আবার একই গল্প, রেঞ্জটা সাবসেট অফ কোডোমেন। তাহলে এটা নট কী হলো, অন টু, নট অন টু বা সাবজেক্টিভ, নট সাবজেক্টিভ, সাবসেট হয়ে গেল। যদি ইকুয়াল হতো তাহলে আমরা বলে দিতাম কি, কী বলে, অন টু বলতাম। এটা কি ম্যাপিং হয়ে গেল, ইনটু হয়ে গেল। আগেরটা হলো 1 বা ইনজেক্টিভ, আর পরেরটা হয়ে গেল ইনটু, অন টু বা সাবজেক্টিভ নয়। তাহলে বোঝা গেল এটা কি, ইনজেক্টিভ বাট নট সাবজেক্টিভ। তাহলে বাইজেক্টিভ আবার হবে না। এবার আরেকটা এক্সাম্পল করি। এবার আগেটা ইনজেক্টিভ নিয়েছিলাম, কিন্তু
সাজেটিভ হলো না। এবার আমরা একটা এক্সাম্পল নেব, সাজেটিভ হবে কিন্তু ইনজেক্টিভ হবে না। দেখো একটা এক্সাম্পল করি, এইভাবে পরীক্ষায় চেক করবে, সহজ বুদ্ধি। চার নম্বর এক্সাম্পল, এফ সাজ দ্যাট আর থেকে আর নিলাম এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স হলো। দেখো এবার এফ অফ দেখতে পাচ্ছি ওয়ান, কত হয় 1 মাইনাস 1 0, এফ অফ 0 কি হচ্ছে 0 মাইনাস 0 0, তাহলে দুটো ডিস্টিং এলিমেন্ট কিন্তু এমএসগুলো কী হলো, একই হয়ে গেল। তাহলে এটা ইনজেক্টিভ হবে না, নট ইনজেক্টিভ, নট ইনজেক্টিভ, নট ইনজেক্টিভ। তাহলে কী হচ্ছে, এটা হয়ে গেল আর দ্য মেনি ওয়ান, মেনি ওয়ান হয়ে গেল। এবার সাজেটিভ কী হচ্ছে সেটা দেখি করি, লেট ওয়াই ইকুয়াল টু ধরে নিলাম এক্স কিউব মাইনাস এক্স, তাহলে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এটা এক্সের কত ডিগ্রি ইকুয়েশন, 3 ডিগ্রি ইকুয়েশন। আমরা জানি দীঘার সমীকরণে দুটো রুট থাকে, 3 ডিগ্রি ইকুয়েশনে কটা রুট থাকে, 3টা, যত ডিগ্রি ততগুলো রুট থাকে, সেটা রিয়াল হোক আর কমপ্লেক্স হোক, এটাই বলে ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যালজেব্রা। ঠিক আছে, যে কোনো একটা ইকুয়েশনের যত ডিগ্রি হবে ঠিক ততগুলো রুট থাকবে, রিয়াল আর কমপ্লেক্স। এবার যদি যে এবার কমপ্লেক্স রুটগুলো কী হয়, কনজিকিউটিভ হয়ে থাকে, একটা দিয়ে আলফা প্লাস আইবিটা থাকে, তাহলে আলফা মাইনাস আলফা আইবিটা এটাও থাকবে, তাহলে কমপ্লেক্স রুট সবসময় জোড়াই থাকে, মানে ইভেন নাম্বারে থাকে। এবার 3 ডিগ্রি ইকুয়েশন, তা 3টা রিয়েল রুট হতে পারে, অথবা দুটো কমপ্লেক্স একটা রিয়েল। ওকে, সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের ক্ষেত্রে কিন্তু বলতে পারে না, দুটোই রিয়েল হতে পারে, দুটোই কমপ্লেক্স। 4 ডিগ্রি ইকুয়েশন কী হয়, 4টাই রিয়েল হতে পারে, দুটো কমপ্লেক্স হতে পারে, দুটো রিয়েল হতে পারে। যাই হোক, মোট কথা 3 ডিগ্রি 5 ডিগ্রি 7 ডিগ্রি এই সব মানে অড ডিগ্রি ইকুয়েশনে অ্যাটলিস্ট একটা রিয়েল রুট পাওয়া যাবে। যে কোনো একটা অড ডিগ্রি ইকুয়েশনে একটা হচ্ছে সবসময় কী হবে, অ্যাটলিস্ট একটা রিয়েল রুট পাওয়া যাবে। তাহলে এটা অড ডিগ্রি, তাহলে কী হবে, অন্তপক্ষে দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট 1 রিয়াল এক্স ফর অল ওয়াই বিলংস টু আর। আর এই যে কোনো ভ্যালুর জন্য আমরা একটা কি রিয়াল ভ্যালু পাবো, তার মানে এটা কী পাবো, তাহলে আমরা কী পাচ্ছি, তাহলে এখানে রিয়াল থেকে রিয়াল, তাহলে ওয়াইয়ের যে কোনো রিয়ালের জন্য একটা রিয়াল পাচ্ছি। তাহলে মানে কী হলো, কোডোমেইন আর রেঞ্জটা কী হলো, একই হয়ে গেল, কারণ যে প্রত্যেকটা রিয়ালের জন্য আমি কী পাচ্ছি, পিএমএস পাচ্ছি অন্তপক্ষে একটা পেতে পারি, 3টা পেতে পারি, যাই হোক একটা পাবোই। তার মানে এখানে কি রেঞ্জ আর কোডোমেইনটা সমান হয়ে গেল। তাহলে এটা কী হয়ে গেল, আমরা কি ম্যাপিং বলতে পারি, এটা হচ্ছে অন টু ম্যাপিং, অন টু বা সাবজেক্টিভ ম্যাপিং। হলো, এবার আসি আমরা বাইজেক্টিভ ম্যাপিং। বাইজেক্টিভ ম্যাপিং কাকে বলে, যে ম্যাপিংটা হচ্ছে ইনজেক্টিভ হবে সাবজেক্টিভ হবে, সেটাকে হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং। এতক্ষণ ধরে একটাও কিন্তু বাইজেক্টিভ ম্যাপিং হলো না, কারণ ইনজেক্টিভ আর সাবজেক্টিভ একসঙ্গে না হলে কিন্তু বাইজেক্টিভ ম্যাপিং আমরা বলতে পারি না। তাহলে এবার বাইজেক্টিভ ম্যাপিং দেখবো, একটা এক্সাম্পল করি। পাঁচ নম্বরে 4 নম্বর এক্সাম্পল হবে, 5 নম্বর, হ্যাঁ 5 নম্বর হবে। এফ একটা এক্সাম্পল নিচ্ছি, কত 8 থেকে 8, হ্যাঁ, এফ এক্স ইকুয়াল টু থাকলো 2x + 3। ওকে, তাহলে আমরা কী করবো, দুটো ডিস্টিং এলিমেন্ট x1 x নট ইকুয়াল টু x2 দুটো ধরে নিলাম। তাহলে এফ অফ x1 মাইনাস এফ অফ x2 বের করে নেব, কত হবে 2x1 + 3 মাইনাস 2x2 মাইনাস 3। ইনজেক্টিভ চেক করার জন্য 2 × x1 - x2, যেহেতু x1 নট ইকুয়াল টু x2, তাহলে কী হবে, নট ইকুয়াল টু 0। কেন, x1 নট ইকুয়াল টু x2, তাহলে কি হলো, নট ইকুয়াল টু 0, তাহলে এটা কি ইকুয়াল হবে, হবে না। তো দেয়ারফর x1 নট ইকুয়াল টু x2 ইমপ্লাই f অফ x1 নট ইকুয়াল টু f অফ x2। তাহলে কী হয়ে গেল, ইনজেক্টিভ। অথবা তুমি এখান থেকে আমি ডেরিভেটিভ করেও করতে পারো, f ড্যাশ x মানে কত হচ্ছে 2 > 0 স্ট্রিক্টলি ইনক্রিজিং। তাহলে এটা দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো, স্ট্রিক্টলি ইনক্রিজিং হয়ে গেল। তাহলে স্ট্রিক্টলি ইনক্রিজিং হলে কী হয়, ইনজেক্টিভ। তাহলে আমরা বলে দিলাম ইনজেক্টিভ হয়ে গেল। ওকে, তাহলে ইনজেক্টিভ পেয়ে গেলাম। তো এবার আমরা দেখবো সাবজেক্টিভ। ধরে নেবো ওয়াই, লেট ওয়াই ইকুয়াল টু 2x + 3, এখান থেকে x এর ভ্যালু বের করবো। x মানে কত হচ্ছে y - 3/2। দেখো যে কোনো y, এটা কি রিয়াল, যে কোনো রিয়াল ভ্যালুর জন্য x ও রিয়াল হচ্ছে, তাহলে এটা কী হবে, বিলংস টু আর, ফর অল y বিলংস টু আর। তাহলে যে কোনো y এর জন্য, যে কোনো রিয়াল y এর জন্য একটা কী পাচ্ছি, পিএমএস পাচ্ছি। তার মানে ডোমেন সেট আর রেঞ্জটা কী হচ্ছে, প্রতিটা y এর জন্য যেহেতু পাচ্ছি,
তাহলে কি হচ্ছে ডোমেন আর হচ্ছে রেঞ্জটা কি হচ্ছে একই হয়ে যাচ্ছে, এটা হয়ে গেল সাজেক্টিভ। সাজেক্টিভ হয়ে গেল। তাহলে ইনজেক্টিভ আগে ছিল, সাজেক্টিভ হলো, তাহলে এই দুটো মিলে কি হয়ে গেল, এখান থেকে আমরা বলতে পারি কি বাইজেক্টিভ। তাহলে ইনজেক্টিভ আর সাজেক্টিভ মিলে কি হয় বাইজেক্টিভ। তাহলে আমাদের বোঝা গেল, তাহলে ইনজেক্টিভ এদিকে হচ্ছে সাজেক্টিভ, এই নিয়ে আমরা বলে দিলাম বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে এইভাবে আমরা চেক করবো পরীক্ষা। আর ইনক্রিজিং ডিক্রিজিং দিয়েও করতে পারো বা এইভাবে করতে পারো, কি বললাম এই যে ইনজেক্টিভ ম্যাপিংটা। আর এটা হচ্ছে রেঞ্জ দিয়ে, রেঞ্জটা কোডোমেন সাবসেট হচ্ছে না কোডোমেনের সঙ্গে হচ্ছে ইকুয়াল হচ্ছে, সেটা দেখে নিতে হবে। তাহলেই আমাদের বুঝে যাবো যে সাজেক্টিভ ম্যাপিং হচ্ছে কিনা। ওকে, এবার কতগুলো স্টেটমেন্ট আমরা করব একটু। মনে করো এটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট n দেওয়া আছে, বিটা নাম্বার অফ এলিমেন্ট, মানে দুটোই ফাইনাইট সেট। তাহলে এফটা এরকম ম্যাপিং আছে, এ থেকে বি বলে দেওয়া আছে। ওকে, তাহলে এটা যদি এ থেকে বি বলে দেওয়া আছে, ফাইনাইট সেট বলে দেওয়া আছে, ফাইনাইট সেট এবং একই এলিমেন্টের সংখ্যা কী বলা আছে একই, তাহলে কি হবে এই যে ম্যাপিংটা, এটা যদি ইনজেক্টিভ হয়, এফটা যদি ইনজেক্টিভ হয়, এফ ইনজেক্টিভ, তাহলে সাজেক্টিভও বলতে পারি, দুটো একসঙ্গেই হবে। ওকে, আমি কী বললাম, দুটো ফাইনাইট সেট এবং এলিমেন্টের সংখ্যা যদি সেম হয়ে যায়, তাহলে এফটা যদি ইনজেক্টিভ হয় তাহলে সাজেক্টিভ হবে, সাজেক্টিভ হলে ইনজেক্টিভ হবে। হলো, এবার যদি সেম সেট নিই তাহলে একই গল্প, এ থেকে এ যদি নিই, এটা কি ফাইনাইট সেট বলে দিলাম, ফাইনাইট সেট বলা হলো, তাহলেও একই কথা। ইনজেক্টিভ হলে পরীক্ষায় এরকম দেওয়া থাকে কোনটা ট্রু হবে, তাহলে এফটা ইনজেক্টিভ বলে দেওয়া আছে, তাহলে কী হবে সাজেক্টিভ হয়ে গেল। সাজেক্টিভ মানে কি কম্বাইন করলে আমি কি বলতে পারি বাজেক্টিভ হয়ে গেল। তাহলে ফাইনাইট সেট যদি হয়ে যায়, দুটো ফাইনাইট সেট থেকে একই সেটের মধ্যে হলেও কি আলাদা সেটেও যদি হয়, এলিমেন্টের সংখ্যা যদি একই থাকে, তাহলে কী হবে একটা যে কোনো একটা ইনজেক্টিভ হলে সাজেক্টিভ হবে, সাজেক্টিভ হলে আমি বলে দিলাম তো কি বাজেক্টিভ হয়ে গেল। বোঝা গেল, বা সাজেক্টিভ বলে দেওয়া আছে, তাহলে কী হবে ইনজেক্টিভ হবে, তার মানে কী হবে বাইজেক্টিভ হবে। তাহলে ফাইনাইট সেটে এটা মাথায় রাখতে হবে, ফাইনাইট সেট হলে যদি ফাইনাইট সেট হয় এবং এলিমেন্টের সংখ্যা যদি একই থাকে, তাহলে ইনজেক্টিভ হলে সাজেক্টিভ হবে, সাজেক্টিভ হলে বাইজেক্টিভ হবে, মানে মোট কথা যে কোনো একটা হলে বাইজেক্টিভ হয়ে গেল। বা একই সেট হলেও এটা যদি ফাইনাইট সেট হয়ে যায়, তাহলেও ইনজেক্টিভ হলে কী হবে সাজেক্টিভ হবে, আর সাজেক্টিভ হলে ইনজেক্টিভ হবে, মানে বাইজেক্টিভ হয়ে গেল। এই সেম জিনিস কিন্তু ফাইনাইট সেটের জন্য কিন্তু প্রযোজ্য, কিন্তু ইনফাইনাইট সেটের জন্য কিন্তু প্রযোজ্য নয়। ইনজেক্টিভ হলেই যে সাজেক্টিভ হবে, যেমন আমি একটা এক্সাম্পল এখনই করলাম, আমরা করলাম জেড থেকে জেড করলাম, এফ এক্স ইকুয়াল টু লিখলাম, কী লিখলাম 3x, এটা কী ছিল ইনজেক্টিভ ছিল, কিন্তু এখনই করলাম আজকেই করলাম সাজেক্টিভ নয়, সাজেক্টিভ নয়, নট সাজেক্টিভ। তাহলে কি বললাম, ব্যাপারটা হচ্ছে ফাইনাইট, ব্যাপারটা ফাইনাইট সেট হলে তবেই বলতে পারি ইনজেক্টিভ হলে সাজেক্টিভ হবে, সাজেক্টিভ হলে ইনজেক্টিভ হবে বা বাইজেক্টিভ হবে, এটাই বলতে পারি। কিন্তু ইনফাইনাইট সেটে কিন্তু আমরা ইনজেক্টিভ হলেই যে সাজেক্টিভ হবে বা সাজেক্টিভ হলেই বা ইনজেক্টিভ হবে সেটা কিন্তু বলতে পারছি না, তাহলে বাইজেক্টিভও বলতে পারছি না। তাহলে বারবার বলছি ফাইনাইট সেটের ক্ষেত্রেই ইনজেক্টিভ হলে সাজেক্টিভ হবে, সাজেক্টিভ হলে ইনজেক্টিভ হবে এবং ম্যাপিংটা কী হয়ে যাবে বাইজেক্টিভ হয়ে যাবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। ওকে, এবার কম্পোজিট ম্যাপিং আসি। কম্পোজিট ম্যাপিং কি মনে করো এফটা আছে এ থেকে বি, আর জিটা আছে মনে করো বি থেকে সি, তাহলে জি কম্পোজিশন এফ কী হবে এ থেকে সি হবে। এটা মানে কি জি কম্পোজিশন এফ মানে কি আগে এফ কাজ করবে, এফ কী করলো এ থেকে বি নিয়ে গেল, আবার জি কী হচ্ছে বি থেকে সি নিয়ে গেল, এটা মানে জি কম্পোজিশন এফ, মানে বুঝতে হবে জি অফ এফ এক্স। ওকে, সবসময় কী করবে যে এ যদি বিতে যায়, জিটা বি থেকে সি নিয়ে গেল, তাহলে কি বলতে পারি জি কম্পোজিশন এফটা এক্সিস্ট করলো। কিন্তু এফ কম্পোজিশন জি মানে কি আগে জি কাজ করবে তারপরে এফ কাজ করবে, এটা কিন্তু বলা যাবে না। জিটা কী করছে বি থেকে সি নিয়ে গেল, এবার এটা কী করছে এ থেকে বি নিয়ে গেল,
কিন্তু সি এর জিনিসগুলো যে এতে ঢুকে আছে সেটা কিন্তু আমরা বলতে পারছি না। সেই জন্য এই ম্যাপিংটা এক্সিস্ট করলো, কিন্তু এটা এক্সিস্ট নাও করতে পারে। তার মানে এর ক্ষেত্রে জি কম্পোজিশন এফ এক্সিস্ট করলো, তার মানে যে এফ কম্পোজিশন জি এক্সিস্ট করবে এমন কোনো গল্প নেই, যদি সেটগুলো আলাদা হয়ে যায়। এবার যদি আমি নিয়ে নিই এফ হচ্ছে এ থেকে এ নিলাম আর জিটাও নিলাম এ থেকে এ, তাহলে কি হবে, এফ কম্পোজিশন জি এটাও এক্সিস্ট করবে, জি কম্পোজিশন এফ এটাও এক্সিস্ট করবে। কিন্তু এ থেকে এটা এফটা কিনলাম এ থেকে বি আর জিটা বি থেকে নিই, তাহলে জি কম্পোজিশন এফ মানে কি আগে এফ কাজ করবে, এফটা কী করলো এ থেকে বি গেল, তারপর জি কাজ করলো কি বিটা সিতে নিয়ে গেল। কিন্তু জি কম্পোজিশন এফ এক্সিস্ট করলো, কিন্তু এফ কম্পোজিশন জি এক্সিস্ট করতেও পারে নাও করতে পারে। তার মানে জি আর জি কম্পোজিশন এফ এক্সিস্ট করলে যে এফ জি এটা এক্সিস্ট করবে এরকম কোনো মানে নেই, বা এটা এক্সিস্ট করলে এটা যে এক্সিস্ট করবে এরকম কোনো মানে নেই। কিন্তু দুটো যদি সেট দুটি একই হয়ে যায় তাহলে এফ কম্পোজিশন জি আর জি কম্পোজিশন এফ হচ্ছে কি এক্সিস্ট করবে। হলো? এবার আমাদের কতগুলো প্রপার্টি আসি, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এরকম বলে দেওয়া আছে, ওকে এটাও ইনজেক্টিভ বলে দেওয়া আছে, ইনজেক্টিভ এটাও ইনজেক্টিভ বলে দেওয়া আছে। তাহলে জি কম্পোজিশন এফটাও কি হবে ইনজেক্টিভ। হলো? কি বললাম, এটা ইনজেক্টিভ এটা ইনজেক্টিভ, তাহলে কম্পোজিশনটা ইনজেক্টিভ হবে। এটা যদি সাবজেক্টিভ হয়, এটা যদি সাবজেক্টিভ হয় তাহলে এটাও সাবজেক্টিভ হবে। কি বললাম আবার বলে দিই, এ থেকে বি এটা ইনজেক্টিভ বলে দেওয়া আছে, জি থেকে বি ইনজেক্টিভ, তাহলে জি কম্পোজিশন এফটাও কী হবে ইনজেক্টিভ। এ থেকে বি হচ্ছে সাবজেক্টিভ, জিটা বি থেকে সি সাবজেক্টিভ বলে দেওয়া আছে, তাহলে জি কম্পোজিশন এফ এটাও কী হবে সাবজেক্টিভ হবে। একই গল্প হচ্ছে যদি এটা যদি বাইজেক্টিভ হয়, এটা যদি দুটোই হয়ে যায় মানে বাইজেক্টিভ, এটা যদি বাইজেক্টিভ হয় এটাও যদি বাইজেক্টিভ হয় তাহলে এটাও কি হবে বাইজেক্টিভ। তাহলে কি বললাম, এটা ইনজেক্টিভ ইনজেক্টিভ ইনজেক্টিভ, সাবজেক্টিভ সাবজেক্টিভ সাবজেক্টিভ, বাইজেক্টিভ বাইজেক্টিভ বাইজেক্টিভ। হলো? এবার উল্টোটা কিন্তু সবসময় প্রযোজ্য হবে না। মানে কি বলছি, এটা ইনজেক্টিভ হলেই যে এটা দুটো ইনজেক্টিভ হবে, বা এই দুটো সাবজেক্টিভ হলেই যে এই কম্পোজিশন সাবজেক্টিভ হলেই যে এটা সাবজেক্টিভ হবে এরকম বলা যাবে না, বাইজেক্টিভ হলে তো বলা যাচ্ছে না। তাই দেখো প্রথম হচ্ছে কেস ওয়ান, কেস ওয়ানে জি কম্পোজিশন এফ ইনজেক্টিভ বলে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি পরে কে আছে, মানে জি কম্পোজিশন এফ এর পরে কে আছে, এফ মানে কাজ করছে আগে এফ, এফটা হয়ে যাবে কি ইনজেক্টিভ, মাথায় যেন থাকে, জিটা কিন্তু কিছু বলা যাবে না। হলো কেস ওয়ান। আর কেস টু, মনে করো জি কম্পোজিশন এফটা সাবজেক্টিভ বলে দেওয়া আছে, সাবজেক্টিভ বলে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি প্রথমে যেটা থাকবে জিটা কি হবে সাবজেক্টিভ। তাহলে আবার উপরে দিই, এটা যা হবে এটা এটা দি সেম হলে এটাও সেম হবে, কিন্তু এটা হলেই যে ওইগুলো হবে এটা বলা যাবে না। এটা মনে করো ইনজেক্টিভ বলে দেওয়া আছে, তাহলে এফটা ইনজেক্টিভ হবে, জিটা কিছু বলা যাবে না। জি কম্পোজিশন এফটা সাবজেক্টিভ বলা আছে, তাহলে জিটা হবে সাবজেক্টিভ, এটা কিছু বলা যাবে না। বাইজেক্টিভ হলে তো কিছু বলতে পারো না এরকম করে, তাহলে কনভার্সটা ট্রু কিন্তু হয় না। ওকে, আর একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট আমরা বলবো, এভাবে মনে রাখবে, তাহলে দেখবে এমসিকিউতে প্রশ্নগুলোতে পারবে। আর একটা কম্পোজিট ম্যাপিংয়ের আমরা করব, সেটা মনে করো এফটা হচ্ছে এ থেকে বি আছে, আর একটা ম্যাপিং নিলাম জি হচ্ছে বি থেকে সি আছে, আর এইচ একটা ম্যাপিং নিলাম বি থেকে সি আছে। ঠিক আছে, এবার জি কম্পোজিশন এফ ইকুয়াল টু এইচ কম্পোজিশন এফ, এবার এটা কখন ইকুয়াল হবে, এখান থেকে এফ এফ উঠে গেল, জি ইকুয়াল টু এইচ কখন হবে, ইফ এফ ইজ সাবজেক্টিভ। এফ যদি সাবজেক্টিভ হয়ে যায় তাহলে জি আর এইচ কী হবে সমান হয়ে যায়। এবার উল্টা দিক থেকে লিখছি, উল্টা দিক থেকে লিখছি এফ কম্পোজিশন জি, এই জিনিস থাকলো এফ কম্পোজিশন জি, আর লিখছি
এবার একটু চেঞ্জ করে নিচ্ছি, এখানে লিখলাম হচ্ছে জিটা নিলাম এ থেকে বি নিলাম, আর এইচটা নিলাম এ থেকে বি, জি আর বি এইচ একই থাকবে, হ্যাঁ, আর এফটা নিলাম হচ্ছে বি থেকে সি, কেমন হলো। এবার এফ কম্পোজিশন জি ইকুয়াল টু এফ কম্পোজিশন এইচ আছে, তাহলে এখান থেকে জি আর এইচ কী হবে, সমান হবে কখন, ইফ এফ ইজ ইনজেক্টিভ। মোট কথা ডান দিকে যদি এফ থাকে তাহলে জি ইকুয়াল টু এইচ কখন হবে, সাজেক্টিভ হলে, আর বাম দিকে যদি এফ থাকে তাহলে জি ইকুয়াল টু এফ কখন হবে, যদি ইনজেক্টিভ হয়ে যায়। তাহলে এটার ক্ষেত্রে কখন এটা ইকুয়াল হবে, যখন এফ ডান দিকে থাকে এফটা তখন হবে সাজেক্টিভ, আর বাম দিকে থাকলে তাহলে হচ্ছে কী হবে, ইনজেক্টিভ। মনে রাখা বুদ্ধি কেন, দেখো যে ইনজেক্টিভ হলে কী হয়, এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু কী হয়, এফ অফ এক্স টু, ইমপ্লাই কী করে, এক্স ইকুয়াল টু এক্স ওয়ান ইকুয়াল টু এক্স, এফটা উঠে যায়, দেখো এদিকে দিচ্ছে চাপাই, ইনজেক্টিভ হলে কী হবে, এই দুটো কী হবে, এফটা উঠে গেল, তাহলে জি ইকুয়াল টু এইচ হয়ে যাবে, এই যে এক্স অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু, ইমপ্লাই ইনজেক্টিভ হলে কী হয়, এই যে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স, এদিকে দুদিকে এক্স লাগিয়ে দিই, তাহলে দুই থেকে এই যে এফ উঠে গেল, তাহলে জি ইকুয়াল টু এইচ হয়ে গেল। তাহলে আমরা কী শিখলাম, এটাই সাজেটিভ কখন হবে, ডান দিকে যদি সাজেটিভ হয়, মানে ডান দিকে আছে এফ, এফ সাজেটিভ হলে জি ইকুয়াল টু এইচ, আর এফটা যদি বাম দিকে থাকে তাহলে এফটা ইনজেক্টিভ হলে তবেই আমরা জি ইকুয়াল টু এইচ বলতে পারি, তাছাড়া কিন্তু আমরা বলতে পারি না। এরপরের আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, এরপরের ভিডিওতে আমরা লাস্ট ভিডিওতে ম্যাপিংয়ের ইনভার্স ম্যাপিং নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।